এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আবার লং ভিডিও বানাচ্ছি। প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর সাথে সাথে একটু লজ্জাও লাগছিল। এটা অবশ্য পরে ঠিক হয়ে গেছিল। যাই হোক, আমরা 4টে সাড়ে 4টে নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম, যাচ্ছিলাম হাওড়া স্টেশনে। এবার প্রশ্ন হলো হাওড়া স্টেশনে যাচ্ছি কেন? অতনু দুদিন ছুটি ছিল, তো অতনুও ভাবলো আর আমারও অনেক দিন ইচ্ছা করছিল ঘোরার জন্য, সেই জন্য আমরা যাচ্ছি ঘাটশিলাতে। আর আমরা 3টে নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, মানে সারা রাত সেরকম ঘুমই হয়নি, জান এখানে গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছিল। আমরা অলমোস্ট চলে এসেছি, এই হাওড়া ব্রিজ ক্রস করছি। আর ভোরবেলায় হাওড়া ব্রিজটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। ভোরবেলায় যে কোনো জায়গার সৌন্দর্যটা না একটু অন্যরকম হয়, অন্যরকম লাগে। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম আর একটু পরেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল। আমাদের ট্রেন ছিল হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আমাদের এই ট্রেনটা চুজ করার কারণ একটাই, যে এর ডিপার্চার টাইম ছিল 6টা 20-তে। আমরা সকাল সকাল ঘাটশিলাতে পৌঁছে যেতে পারবো, এই জন্যই। ট্রেনটার অ্যারাইভাল টাইম তো ছিল 9টা সাড়ে 9টা মতো, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, বাট ট্রেনটা পৌঁছেছিল 10টা সাড়ে 10টা নাগাদ, মানে 1 ঘন্টা মতো লেটে পৌঁছেছিল। একটা কথা তোমাদের তো বলাই হয়নি, এই যে ভিডিওটা দেখছো আমরা ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু আমরা এখন যাইনি, মানে রিসেন্ট ভিডিও নয়, গেছিলাম দুর্গাপুজোর আগে, যেটা আমি এখন পোস্ট করছি। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি অনেকদিন পর আবার বেড়াতে যাচ্ছি। কাছে পিঠে যাচ্ছি, বেশি দূরে না, বাট হ্যাঁ মাঝে মাঝে এরকম ঘোরাটা উচিত, তাহলে মনটা ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়। তো অনেকদিন পর আবার ব্লগ করছি, মানে অনেক দিন পর। তো আমাদের সিট ওই দিকে পড়েছে, মানে ওই দিকের বগিতে। এখানটা ফাঁকা আছে বলে আমি জানতে নিয়ে এখানটায় বসে আছি, আর ওই দিকটা পুরো ভর্তি, তো ওই জন্য এখানটায় এসেছি। 3 ঘন্টা পর আমরা নামবো ঘাটশিলা। তো আমরা ঘাটশিলাতে পৌঁছে গেছি, আর স্টেশন থেকে বেরোলেই অটো স্ট্যান্ড। তো গাড়ি কোথায় পাবো, বা গাড়ি বুক না করলেও সেরকম কোনো প্রবলেম হবে না, অটো করেও চলে যাওয়া যাবে, প্রচুর অটো আছে ওখানে। আমরা যাচ্ছিলাম মুক্তধারা রিসর্টে, আর স্টেশন থেকে রিসর্টের ডিস্টেন্স মোটামুটি অনেকটাই ছিল। আমরা একটু আগে ঢুকলাম, অনেকক্ষণ আগেই এসেছি রিসর্টে, ব্রেকফাস্ট করলাম, তারপর আমরা রুমে ঢুকলাম। তো রুমটা ছোটোর মধ্যে স্ট্যান্ডার্ড রুম, বাট রুমের থেকেও সব থেকে বেশি মানে সুন্দর জিনিস যেটা, মানে ভিউটা, সেটা হচ্ছে বাইরে। আমি তোমাদের দেখাচ্ছিলাম, এই দেখো সামনেই একটা সুন্দর ঝর্ণা, খুব সুন্দর লাগছে দেখতে। আর সমানে এই আওয়াজটা কানে আসছে, জলের শব্দ, মানে ঝর্ণার জলের যে শব্দটা, এত ভালো লাগছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমি ব্লগটা স্টার্ট করলাম, এত ভালো লাগছে। এখন ঘরেই থাকবো, ফ্রেশ ট্রেশ হবো, লাঞ্চ করতে বেরোবো, কারণ বাইরে প্রচণ্ড গরম, খুব রোদ। তো এখন তো ঘরেই থাকবো। আর এই জায়গাটা বেশ ভালো, বেশ এরিয়া টাইপের আছে। এই হচ্ছে সিটিং এরিয়া, এখান থেকে বসেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এতক্ষণ দেখছিলাম। আর আসতে যা কালঘাম ছুটেছে, রাস্তার যা অবস্থা, বাপরে বাপ। তাও যে নিয়ে আসছিলেন, মানে যে ড্রাইভার ছিলেন, তিনি তো বলছিলেন এখন রাস্তা নাকি অনেক ভালো হয়ে গেছে, আগে নাকি আরও খারাপ ছিল, মানে আর কত খারাপ ছিল জানি না, কারণ এখন আসছিলাম যখন তখনও বেশ খারাপ ছিল রাস্তা। যাই হোক, এসে গেছি অনেকটা বড় এরিয়া নিয়ে। আমরা এই রিসর্টটায় আছি, এটা হচ্ছে মুক্তধারা রিসর্ট। তো দেখা যাক এবার কী করবো, এবার ফ্রেশ হবো। আর রুমটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে রুম, ছোটোখাটো রুম। ভোরবেলায় যেহেতু উঠেছি, 3টে নাগাদ উঠেছি, এত ঘুম পাচ্ছে, এখন চোখ পুরো লেগে আসছে। যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আর সামনেটা খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে, এখান থেকে চোখ সরানো যাচ্ছে না। চলো, কি দেবো? চলো চলো ডিনার লাঞ্চটা করে নিই। নিচে নামার প্যাসেজ নেই। কি সুন্দর জায়গাটা, এই প্রপার্টিটা অনেক বড় একটা প্রপার্টি। ঘুরে ঘুরে দেখবো, আমি বিকেলবেলায় হয়তো দেখবো।
অনেক বড়। এখানে আমরা ছিলাম, আচ্ছা ওই দিকটায় ছিলাম আমরা, ওইখানটায় ছিলাম বলতে আছি। হাত বাড়িয়ে ঘুমটা হট করে ভেঙে গেল। আমি জান দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। অতনু ডেকে ডেকে তুললো যে চলো খেতে চলো, এসে ঘুমাবে, বাট কেটে গেছে ঘুমটা এখন। কিন্তু খিদে খুব পেয়েছে। যা পুপু মায়ের সাথে দৌড়া, আমি চিনি না, মেবি হতে পারে। আমরা লাঞ্চ করছি। এখানে আলু ভাজা নিয়েছি, ডাল নিয়েছি, পনির নিয়েছি। তো এই হচ্ছে সিম্পল লাঞ্চ। কি করছে ও? নিজের জিনিস পেয়ে গেছে তাই খুব আনন্দ। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমরা এই রিসর্টটা চারদিকেই ঘুরছি। আজকে আর সেরকম কি আজকে কোথাওই যাব না, এর মধ্যেই থাকবো। কালকে সাইড সিনে যাব, জানো যেহেতু আমাদের সাথে আছে, তো সেরকমভাবে মানে ওর কথা মাথায় রেখে ঘুরবো, যাতে ওর সেরকম ইয়ে না হয়। প্রচণ্ড ফ্রেশ লাগছে, মানে এত ঘুম পাচ্ছিল, এত টায়ার্ড লাগছিল সারা দুপুরে, মানে দুপুরটায় ভালো করে ঘুমিয়ে সেই টায়ার্ডনেসটা পুরো কেটে গেছে। এই দিকটায় কি আছে? এই দিক দিয়ে কোথাও যাওয়ার রাস্তা আছে। এটা এই রিসর্টেরই জায়গা, ওই জায়গাটাও কিছু আছে ওই দিকেও। দেখি কালকে সময় পেলে যাব, একটু ঘুরবো। এটা পিছন দিকটা চলে এসছে। এটা কোনো একটা মন্দির হবে, বন্ধ আছে। বাহ কি সুন্দর ফুল, সাদা জবা। বাহ, না বড় হয়ে গেছে, আগে ওকে তুলে দিতে হতো, এখন ও নিজে ওই সিঁড়ি দিয়ে উঠে তারপরে নাবে। আগে এখান থেকে জাস্ট ওর বাবা ধরে ধরে নামাতো। ভাল লাগছে জান? দেখে ওঠো। হ্যাঁ, কি হয়েছে? এই যা, আচ্ছা ওটাতে উঠবে না, ওটাতে ওই মাছটাতে উঠবে না। আস্তে ওর যাও, পড়ে যাবে না তো। হ্যাঁ স্লিপই চড়ো তাহলে। স্লিপকে জান তিস বলে, তিস 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 চড়ো না। এই ধরে থাকো ভালো করে, বলে ধরে থাকো। এগুলো ধরার জিনিসগুলো সব কটা ভাঙা, সব কটার। নাও যাও, ভালো করে ধরেছো তো জান? হ্যাঁ, ওরকম করে না, ভালো করে ধরো। হ্যাঁ, আমরা তখন ওই দিকটায় ছিলাম, এখন আমরা সোজা এই দিকটায় চলে আসছি। অনেকটা বড় এরিয়া নিয়ে, বাট গোছানোটা এখনও সেভাবে হয়নি। আছে কিন্তু যা হয়, এত বড় এরিয়া তো মেনটেন করতে। এখানে একটা বড় পুকুর আছে, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ পরিষ্কার, এই ঝোপ টোপ হয়ে গেছে, এগুলো যদি পরিষ্কার করা যেত আরও দেখতে সুন্দর লাগতো। এত সুন্দর এরিয়াটা, পুরো একটা নিস্তব্ধ নিঝুম এরিয়া, কোনো আওয়াজ নেই, কোনো শোরগোল নেই। মাইন্ড পিসের জন্য একদম পারফেক্ট। চাঁদ মামা কই? জান চাঁদ দেখলে খুব খুশি হয়ে যায়। ওই চাঁদ ওইদিকে, চাঁদ ধরে নিয়ে আসি। ভোরবেলায় হাঁটতে এখানটায় খুব ভালো লাগবে কিন্তু।
আমাদের চা দিয়ে গেল। এই হচ্ছে চা, আর জানের জন্য দুধ, যেটা জান খাবে। এখন গরম আছে, ভালো গরম, একটু পরে খাবে। আর আমি হরলিক্স নিয়ে এসেছি, তো হরলিক্সটাও গুলে দেবো, তো ওর ভালো লাগবে, তাই তো জান? কি বলছো? দেখো কি সুন্দর লাগছে এই ফ্রেমটা, দাঁড়া চুপ করে দাঁড়িয়ে থাকো। আমরা এখন এখানটায় বসে বসে খোলা ছাদের তলায়, খোলা আকাশের, এই আমি না দুধের মধ্যে ততটুকু বললাম, সসটা কোথায় গেল, কোথায় দুধের মধ্যে ডুবিয়ে দিই। যাই হোক, খোলা আকাশের নিচে বসে স্ন্যাক্স খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই, বাট এটা ফ্রেঞ্চ ফ্রাই হয়নি। যাই হোক, আলু ভাজা খাচ্ছি, মোটা আলু ভাজা খাচ্ছি। জানের জন্য দুধ নিয়েছিলাম, ও খাচ্ছে না, সেই চেষ্টা চলছে। আর আমি আবার 1 কাপ চা নিয়েছি এখানে, তো এনজয় করছি। একটু আগে গরম করছিল খুব, এখন একটু তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। হাওয়া দিচ্ছে না মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। মোটা আলু ভাজা। ও তোর সাথে আমি কথা বলবো না, তুমি খাচ্ছ না।